করতে হবে। হ্যাঁ, দীর্ঘদিন ধরে সাত মাস হয়ে গেল এই হাটে বসছে। তো 7 মাসে দেখছি খদ্দের 2টো 3টে করে ভোরবেলা আসে। আর আমার তো ভিআইপি অবস্থা আর কে 9টা কে 10টা। এটা তো হাট, এটা তো মাঠ নয় যে ইচ্ছা মতো যাবে। আমাদের 6টা থেকে টাইম করে, 6টা থেকে নিয়ে সন্ধ্যে 6টা পর্যন্ত টাইম আছে। সেই জায়গায় আপনি আসবেন 9টা 10টা, তাও এলেন ঘুরে এখানে থেকে চলে গেলেন, তাতে কী হবে? আমি কন্টিনিউ 7 মাস এখানে বসছি। যারা কন্টিনিউ বসছে তারা ব্যবসা করছে, তাদের বেচা হচ্ছে। ম্যাটাসি খদ্দের এলো 2টো 3টে, এদিক ওদিক ঘুরে দিল, ঘুরে নিয়ে দেখে চলে গেল। আমরা চলে যাচ্ছি হাইওয়ের ওপরে না, কোনো অ্যাক্সিডেন্টের ভয় নেই। আর অন্য অন্য হাটগুলো হাইওয়ের ওপরে আছে, কোনো কিছু অসুবিধা হলে সেটা বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে, কিন্তু এটা বন্ধ হওয়ার চান্স না। চারিদিক দিয়ে রাস্তা আছে, প্লাস খুব ফ্যাসিলিটি ভালো, ব্যাসেজ বড় আছে, পারমিশনও করা আছে, সব কিছুই করা আছে। আল্লাহর রহমতে চাইলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এই হাটটা চলবে। আমরা সবাই আমাদের যেটা ছুটির দিন হচ্ছে বৃহস্পতিবারে আমাদের সুবিধা হয়। আমরা তো একটা হাট করি, যেটা মিডিয়া ভোজ করা হয়, শনিবার রবিবার করা হয়, তা শুক্রবারটা আমরা এখানে বসা হয়। তো এই কারণে আমরা সময় দেবো হচ্ছে মিডিয়া ভোজটা আমাদের মেন যখন একটা জনসন জায়গায় যখন বসতেই হবে, সেই জন্য এটা বৃহস্পতিবার করে আমরা ওস্তাকার লোক খুব খুশি। তো হচ্ছে বৃহস্পতিবারটা বলছে কাস্টমারদেরও সুবিধা হবে, কাস্টমাররা অ্যাডভান্স পেয়ে যাচ্ছে, তো যার খুব খুশি হচ্ছে। তো আমরা সব ওস্তাকার ভাইরাও বসছি, তো কাস্টমারদেরও আবেদন করবো যে আসার জন্যে। এখানে সব রকমই মাল পাওয়া যাবে। আমরা এটা বসে সব ওস্তাকার ভাই সব আছে, সবাই খুশি হয়েছি যে বৃহস্পতি মাল পাওয়া যাবে, সব রকমই পাওয়া যাবে। শাড়ি থেকে ধরে ছায়া ব্লাউজ থেকে ধরে রেডিমেড ফারাক থেকে ধরে কুর্তি থেকে ধরে লং থেকে ধরে সব রকমই মাল পাওয়া যাবে। লেডিস যত রকম আপনার সব রকমই পাওয়া যাবে। আমাদের হাটে সব রকমই ফেসিলিটি রয়েছে। আমরা সবই ওস্তাকার ভাই আমরা এখানে আছি। আর যে আমি তাকে খারাপ বলছি না, আমারই ধরনের একটা জিনিসের আমারই একটা ছেলে যদি যায়, একটা হাইওয়ের ধারে হাটটা হয়েছে, অবশ্যই ভালো হাইওয়ের ধারে, কিন্তু আমি আসার জন্য প্রস্তুত। ওই যে ভদ্রলোক আছে, ওনার কাছে কী বললো, ওনার কাছে 200 কাস্টমার আছে। উনি তো আজকে এসছে দেখতে কারা কী আছে না আছে। যদি সব ওস্তাদ তবে তো উনি কাস্টমারকে নিয়ে আসবে, কেন উনি কাস্টমারকে নিয়ে কী করবে? লজ্জিত হবে। আজকে ওস্তাকার ভাইদের আমি বলেছিলাম তোমরা আসো, কাস্টমার সব অটোমেটিক আসবে, আমি নিয়ে আসবো, সেটা আমার দায়িত্ব। তো আপনাদের মাল নিয়ে বসতে হবে, আসতে হবে। তো কাস্টমার এসে কী করবে? আপনার দাদা আমরা নতুন হলে এখানে ওস্তাকারদের তো যে কোনো জিনিস নতুন হলে পরে একটু সময় লাগে, ধৈর্য ধরতে হয়। আমরা সেই ধৈর্য আমাদের কাছে আছে, সেই ধৈর্য ধরে আমরা আমাদের কাজ ঠিক করব। আজকে আমাদের এবিএম হাট মতিহাট কি একদিনে চালু হয়ে গেছে? 12 বছর লেগেছে আমার এবিএম হাট চালু করতে। মতিহাট চালু করতে 9 বছর লেগেছে, এই বিআরপি মার্কেট চালু করতে 6 বছর লেগেছে। এত সহজ না। ব্যবসাদারদের মনোবৃত্তি জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি, যেন তারা মানে অস্থিরতা হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই অস্থিরতা হলে হবে না, আসতে হবে, বসে একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য আর তবে এখানে আর আশা করি আর ওই 10-12 বছর লাগবে না, এখানে 2-4-6 মাসের মধ্যেই কাজ হয়ে যাবে। সেই দিন চেঞ্জ হয়ে গেছে, আগে ঘরের দিন আর এখন নেই। আগে যে দিন ছিল সেই দিন এখন নেই। এখন ক্রেতারা, আমি বললাম ক্রেতারা সবাই প্রস্তুত আসার জন্যে। আমার সঙ্গে কথা হয়তো আল্লাহর রহমতে আমাদের কাছে প্রচুর ক্রেতা যারা আমার গুড রিলেশন, ভালো সম্পর্ক, তাদের আমি বলেছি রিকোয়েস্ট, তারা বলে দাদা আপনি ওস্তাকাদের বসতে বলুন, আমরা আসবো। ওস্তাকাদের এখানে নাস্তা পানি দেওয়া হচ্ছে, খাবার দাবার দেওয়া হচ্ছে। ফ্যাসিলিটি কী দেবো? ওস্তাকাদের তার নিজের তাগিদে তাকে আসতে হবে। ফ্যাসিলিটি কী? সে তো ব্যবসা করতে আসবে। আপনি যদি আপনার ব্যবসার তাগিদে আসেন ঠিক আছে, আপনি কি এখানে ওই 200 টাকা নিতে আসবেন? কোনো ওস্তাকার কোনো ব্যবসায়ীকে আনা যাবে 200 টাকা দিয়ে বিরিয়ানি খাইয়ে? এগুলো ছ্যাবলামি, এগুলো নিয়ে কোনো কাজ হয় না কোনো দিন। ওগুলো যারা করে আমার ওইসব নিয়ে মাথা ব্যথা নেই। আমার দরকার হচ্ছে, প্রয়োজন হচ্ছে যারা প্রকৃত ব্যবসায়ী তারা আসুক, এসে ব্যবসা করুক, কাস্টমাররাও আসুক। তাদের যে কাস্টমার আসবে সেও কোনো ফালতু লোক না, সে 200-500 টাকার জন্য আসবে না। সে লাখ কোটি টাকার মাল ব্যবসা করে, সে তার খেয়ে দিয়ে কাজ নেই। আপনার এখানে 200 টাকা 500 টাকা ভরে নিতে আসবে,
সে আসবে আপনার তার মনের মতো মাল তার যেন পায়, যে ওস্তাকার আসবে সে তার যেন সেল হয়। আমার সেই লোক দরকার, আমার সেই লোক- পরিষেবাটা ঠিকঠাক আমার সেই দোয়া আছে। এখানে সেই সমস্ত ওস্তাকারদের দোকান স্টল কেনা আছে, তাদের রিকোয়েস্ট করেছি, তাদের বলেছি ভাই আপনারা আসুন, এসে বসুন, কাজ হয়ে যাবে, আপনার কাস্টমার চলে আসবে। প্রত্যেক ওস্তাদ যারা এখানে সব ভালো ভালো ওস্তাকার স্টল দোকান কিনেছে, সব নামি নামি ওস্তাদ, ভালো দামি দামি, মানে যাদের এক কথায় তাদের মাল বিক্রি হয়, সেই সমস্ত ওস্তাদ দোকান কিনলো কেন তাহলে? যারা দোকান কিনলে তাদের কাছে আমি এইটা রিকোয়েস্ট করি, তাহলে আপনার দোকানটা কিনলেন কেন? যদি আপনি না আসবেন, না বসবেন, তাহলে বেচে দিন। হয় আপনি এসে আপনার দোকানদারি করুন, দোকানে বসুন, নাহলে আপনার দোকান বেচে দিন। আপনি কিনলেন কেন? কে আপনাকে বলেছিল? আমি আপনার বাড়ি থেকে তেল লাগিয়েছিলাম যে আসুন আমার দোকান কিনুন? আমি কোনোদিন কাউকে তেল লাগাতে যাইনি। আপনারা নিজে স্বইচ্ছায় এসছেন, এসে দোকান বুক করেছেন, আমি হাট রেডি করে দিয়েছি। এবার আপনাদের ডিউটি হচ্ছে, আপনাদের কর্তব্য, আপনারা আসুন, হাটে বসুন, বসে ব্যবসা করুন। কাস্টমার আনার দায়িত্ব আমাদের, আমরা কাস্টমার আনিয়ে দেবো। আপনারা বসুন। আপনি আমাকে নাম লিখে 3টে হাপ্তা দেখান, 3 হাপ্তা আপনি মাল নিয়ে বসেছেন, তারপর আপনি এসে আমাকে ডবল পয়সা দেবো আমি আপনাকে, যদি আপনার মাল বিক্রি না হয় ভালো ডবল দেবো। 3টে সপ্তাহ আপনি আপনার স্টলে বসুন, প্রকৃত মাল নিয়ে বসুন। 3 সপ্তাহ আমি আপনাকে একটা চ্যালেঞ্জ করছি, বেশি না। আপনার মাল না বিক্রি হলে তখন আপনি এসে আমাকে বলবেন। আপনাকে 200